প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভালো, ইনসাফের সাথে যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া, মন্দ করে বাতে না খান মিয়া, ঘুমজান, পেশাব পায়খানা করে, এগুলা তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না। বেটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ যেন বারবার ডাক দেয়, নবীজির মাধ্যমেও বলাইছে, নিজেও বলছে, নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয়। মনে করেন বাথরুমে ঢুকতেছে, তো আল্লাহ যেন ডাক দিছে, এই শোনো আনিস, কই যাচ্ছ? বাথরুমে, আমার নাম নাও, বিসমিকাল্লাহুম্মা, হ্যাঁ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমার নাম নাও। বাথরুম থেকে বের হয়েছে, এবার বের হইছো? হ্যাঁ বের হইছো, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, এই যে খাইতে বসছো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা শেষ করছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই, আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি ডাকবা আমারে, আমিও ডাকবো তোমারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা বলে আল্লাহ, আল্লাহও বলে বান্দা। বলো না, কি বলো? এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহরে ডাকতে থাকে, তখন আল্লাহ বারবার বলে, কিছু চাইবা? বলো কিছু চাইবা। তো ওই বান্দা যখন আর চায় না, কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে, আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মিম্মা উ'তিয়াস সাইলিন। এজন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা, ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে। যুবক ভাই তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ তুমি, মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটাও মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ না, তুই কুত্তার চাইতে খারাপ বেটা। তুই মানুষের বাচ্চা হইলি কেমন বেটা? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নামও নিলি না। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে বেটা? কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেডি দিয়ে কিতা করবা? মনে করো দিল আরি বেডি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন ইয়েতে বেড়ে লইয়া, আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি? বলেন না, বেডি দিয়ে বুঝি সারা জীবন মানুষের, আর কাম নাই দুনিয়াতে আমার। আমি বুঝি সারাদিন আইসি দুনিয়ার বেডির লোকে উঠতাম, এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে। তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরায়ে বাকারা। এই সূরার
তিনটা আয়াত 200, 201, 202 এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানে একটা শব্দ আছে মানাসিক, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম। এই মানাসিক একটা শব্দ, এই শব্দটা আগে ছোট্ট কথায় বুঝতে হবে, তাইলে আয়াতের তর্জমা বুঝতে সুবিধা। কোরআনুল কারীমের একটা শব্দ এটা মানাসিক। এই শব্দটা বহুবচন, এক বচন হলো মানসাক। তো কোরআনুল কারীমের মধ্যে এক বচন শব্দটাও ব্যবহার আছে, বহু বচনের শব্দটার ব্যবহারও আছে। কোরআনুল কারীমের সূরা হজ তো দুইটা শব্দ, একটা হলো মানসাক, একটা হলো মানাসিক। মানসাক হলো এক বচন, মানাসিক হলো বহু বচন। তো দুইটাই শব্দই কোরআন শরীফে আছে, মানে এক বচনটাও আছে, বহু বচনটাও আছে। সূরা হজ একটা সূরা আছে কোরআন শরীফে, এই সূরার মধ্যে আছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্যই মানসাক নির্ধারণ করেছি। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আরেক জায়গায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন। তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিছু দোয়া করছিলেন আর কি। এই দোয়া অনেকগুলো দোয়া করছেন উনি, তার মধ্যে একটা দোয়া এটা করছেন ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখাইয়া দেন, দেখাইয়া দেন। আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক শেষ হয়, আল্লাহ বলতেছে সমাপ্ত হয়। কোরআন শরীফে এর কাছাকাছি আরেকটা শব্দ আছে নুসুক। ভাইয়া তোমরা যারা এই মোবাইল হাতে, ওরা কিছুই বুঝতা না, আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হয়। এই জন্য দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেলে। এই বেটা, এই প্লাস্টিক, কথা বলে হের আর আলগি দেয় না। এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন, একদম নিষেধ করলাম। পছন্দ না হলে চলে যান, না হলে আমি উঠাই দেবো। এখন হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্রিক, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো, নিজের কল্যাণ, এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ না, নিজেকে বাদ দিয়ে। এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাব